তো নমস্কার বন্ধুরা, আজকের আমি আলোচনা করব যারা আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পেনশনার আছেন, ফ্যামিলি পেনশনার আছেন, তারা কিভাবে তাদের লাইফ সার্টিফিকেটটি ঘরে বসে তাদের নিজেদের মোবাইলের মাধ্যমে কিভাবে জমা করবেন, তার জন্যে কি কি ডকুমেন্টস লাগবে, আরও বিস্তারিত আমি সব কিছু বুঝিয়ে দেব, বলে দেব। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন তো অবশ্যই আশা করব একটি লাইক দিয়ে দেবেন। কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যাদের কাছে প্রয়োজন একটু ভিডিওটা তাদের কাছে শেয়ার করে তাদের হেল্প করবার চেষ্টা করবেন। আর অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে রাখবেন। গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত। আর আমি সৌমেন। তো চলুন বিস্তারিত আপনাদের বলে দিই, দেখিয়ে দিই। যারা রাজ্য সরকারের অর্থাৎ স্টেট গভর্নমেন্টের, আমাদের বেঙ্গল গভর্নমেন্টের পেনশনার আছেন অথবা ফ্যামিলি পেনশনার আছেন, তারা কিন্তু সাধারণত এখনও ব্যাংকে গিয়ে তাদের লাইফ সার্টিফিকেট জমা দেন। তো লাইফ সার্টিফিকেট আর আপনাদের ব্যাংকে লাইন দিতে হবে না, ট্রেজারিতে জমা দিতে হবে না, কোথাও যেতে হবে না, আপনার ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে জমা দেবেন। তো প্রথমে আলোচনা করি যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তো দেখুন, ঘরের আপনাদের বাড়ির কারুর অ্যান্ড্রয়েড মোবাইল, সেই মোবাইলটা কিন্তু লাগবে আপনাদের এই লাইফ সার্টিফিকেটটি জমা দেবার জন্যে। এইবারে ওই যে মোবাইলে যেটায় লাইফ সার্টিফিকেট জমা দেবেন তাতে কিন্তু দুটো অ্যাপ্লিকেশান আপনাদের ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। একটি হচ্ছে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশান, যেটি আপনি গুগল প্লে স্টোর থেকে বিনা পয়সায় পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে আধার ফেস আরডি, সেটাও আপনি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আর এই আধার ফেস আরডি এটা কিন্তু যখন আপনারা ইনস্টল করবেন আপনাদের মোবাইলে কিন্তু কোনো আইকন ক্রিয়েট হবে না। এইটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই যে আমি এটা ইনস্টল করলাম, এর আইকন ক্রিয়েট হলো না কেন, আদৌ হয়েছে বা হয়নি সেটা জানতে পারছি না, এটা কিন্তু আপনাদের চিন্তা করার কারণ নেই। এটা ভিতরে ইন্টারনাল ইনস্টল হয়। এইবারে আপনারা যেটা জীবন প্রমাণ ইনস্টল করছেন সেটার কিন্তু আইকন ক্রিয়েট হবে। তো এইবারে আলোচনা করব আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের পিপিওটা। পিপিওর মধ্যে কিন্তু এইখানে অন্যান্য যেসব সেন্ট্রাল গভর্নমেন্টের বা আদার্স যেগুলো আছে তাদের কিন্তু যখন আমরা লাইফ সার্টিফিকেট জমা দিই তাদের কিন্তু পিপিও নাম্বারটা লাগে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এটা কিন্তু পিপিও আইডি অর্থাৎ ফাইল নাম্বারটা, যেটি 5টা সংখ্যার একটি নাম্বার। এইটা আপনারা আপনাদের যে ট্রেজারি আছে সেখান থেকেও পেতে পারেন, আপনাদের পিপিও বুকেও লেখা থাকতে পারে, অথবা যারা ব্যাংকে গত বছর জমা দিয়েছিলেন সেই ব্যাংকের ফর্মে দেখবেন ফাইল নাম্বার বা পিপিও আইডি নামে এইটা পেয়ে যাবেন। অনেকের এইটা প্রশ্ন থাকে যে আমরা পিপিও আইডিটা হয়তো পাবো কোথা থেকে, তো সেই জন্যে তাদের জন্য বলে দিলাম এই পিপিও আইডিটা পেয়ে যাবেন। এইবারে আপনাদের লাগবে কিন্তু আধার কার্ডটা অর্থাৎ আধার নাম্বারটা। এইবারে লাগবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনাদের পেনশনটা আসে, যেখান থেকে আপনারা পেনশনটা তোলেন যে অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। এইবারে লাগবে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার, সেটা আপনার পেনশনার যিনি আছেন তার হতে পারে, আর যিনি ফ্যামিলি পেনশন তার হতে পারে, মানে যার লাইফ সার্টিফিকেটই জমা দেবে তার যদি ফোন নাম্বার থাকে ভালো, নাহলে তাদের ঘরের কারুর নাম্বার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই আপনারা রেডি করে নেবেন। তারপরে কিভাবে জমা দেবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমি পুরো প্রসেস বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন। তো চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকের আমি দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের যারা পেনশনার আছে, ফ্যামিলি পেনশনার আছে, তারা কিভাবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে তাদের লাইফ সার্টিফিকেটটি জমা দেবেন। তো ভালো করে দেখুন আমি কোথায় কি লিখছি, কিভাবে বলছি, একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমাদের মোবাইলে কিন্তু দুটো অ্যাপ্লিকেশান প্রয়োজন, যেটা আপনাদের প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো দেখুন এইখানে সার্চ বার আছে, এই সার্চ বার থেকে একটু আপনাদের প্রথম যে অ্যাপ্লিকেশানটা প্রয়োজন সেটা হচ্ছে এই আধার ফেস আরডি। এটি কিন্তু এই মুখের ছবি তোলবার জন্যে
প্রয়োজন হবে। তো দেখুন এই রকম অ্যাপ্লিকেশান, এটি কিন্তু আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে, এর কোনো আইকন তৈরি হবে না, এটা নিয়ে চিন্তা করতে হবে না। দ্বিতীয় হচ্ছে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশান, এটা হচ্ছে দেখুন এই রকম দেখাবে। তো এইটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল আছে বলে ওপেন অপশান আছে, আপনারা যখন নতুন ইনস্টল করবেন তো এখানে ইনস্টল অপশান পাবেন, সেখান থেকে এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এরকম ওপেন অপশান পাবেন, তো আমি সেইভাবে ওপেন করতে পারেন। তো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে দেখুন এই জীবন প্রমাণ অ্যাপ্লিকেশানটা আমি খুলে দেখাই। তো এইরকম খুললে দেখবেন আপনাদের সামনে ডিভাইস রেজিস্ট্রেশন অ্যান্ড অপারেটর আইডেন্টিফিকেশান অপশান চলে আসবে। অর্থাৎ যে মোবাইল দ্বারা আপনারা লাইফ সার্টিফিকেট জমা দিচ্ছেন সেই মোবাইলটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং যিনি লাইফ সার্টিফিকেটটি জমা করাচ্ছেন অপারেটর, তার কিন্তু আইডেন্টিফিকেশান করাতে হবে। তো দেখুন এইগুলো একটু ভালো করে ফিল আপ করতে হবে, 3টে অপশানই আপনাকে ফিল আপ করে নিতে হবে। দেখুন 3টে স্টার দেওয়া আছে, তো এইটা একটু ভালো করে বুঝে নিন। তো প্রথমেই আছে দেখুন আধার সিলেক্ট হয়ে আছে, এইভাবে থাকবে। তারপরে দেখুন এখানে আধার নাম্বার দিতে হবে অপারেটরের, যদি অসুবিধা হয় চোখ থেকে দেখে নিয়ে এইখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপরে যিনি অপারেটর তার মোবাইল নাম্বার দেবেন, তার ইমেল আইডি দেবেন। 3টেই কিন্তু বাধ্যতামূলক, 3টেই দিতে হবে। দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এগুলো সব ভরে দিয়েছি, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে সাবমিটে ক্লিক করব। তো দেখুন প্রসেসিং হচ্ছে। তো এইখানে যে অপারেটরের মোবাইল নাম্বার দিলেন তাতে ওটিপি যাবে, যদি ওটিপি না যায় এইখানে কিন্তু আপনারা রিসেন্ড অপশান পাবেন। তো ওটিপি চলে এলে সাবমিটে ক্লিক করবেন। তো আমার কাছে ওটিপি চলে এসছে, দিয়ে দিয়েছি, দিয়ে সাবমিটে ক্লিক করব। তো দেখুন এইখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে কিন্তু এইখানে অপারেটর যিনি আছে তার নামটা এখানে দিতে হবে। তো তার নাম আধার কার্ডে যেমনভাবে লেখা আছে তেমনভাবে দিয়ে দেবেন। দিয়ে নিচে দেখুন এই ডিক্লারেশান আছে, এইখানে টিক দিয়ে নেবেন। দেবার পরে নিচে অপশান পাবেন স্ক্যান, এই স্ক্যানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে এখানে কিন্তু যিনি অপারেটর তার কিন্তু ছবি তুলতে হবে। তো দেখুন এইখানে ক্যামেরা, সামনের ক্যামেরা, পিছনের ক্যামেরা যে কোনো একটা করে নিয়ে, যেটা ভালো বুঝবেন করে নিয়ে ভালো করে আলোতে ছবি তুললেই দেখবেন এরকম হয়ে যাবে অপারেটর অথেন্টিকেশান সাকসেসফুল। অর্থাৎ যিনি অপারেটর তার কিন্তু রেজিস্ট্রেশন, ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো চলে এসছে পেনশনারের ইনফরমেশান পেজে। তো এইখানে আধার কার্ডটা সিলেক্ট হয়ে আছে, এইটা থাকবে। এইবারে কিন্তু এইখানে পেনশনার যিনি তার আধার কার্ডের নাম্বার দেবেন, তার বাড়ির মোবাইল নাম্বার দেবেন, বা তার যদি মোবাইল থাকে পেনশনারের বা ফ্যামিলি পেনশনারের তার মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডিটা দেবার দরকার নেই, দিয়ে সাবমিটে ক্লিক করব। যদি আধার কার্ড দেখতে অসুবিধা হয়, নাম্বার নিয়ে অসুবিধা হয়, তো এইখানে আই বটন আছে, এখানে ক্লিক করে দেখে নেবেন। তো আমি এইখানে পেনশনারের আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, পেনশনারের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে সাবমিটে ক্লিক করি। তো পেনশনারের যে মোবাইল নাম্বারটা দিলাম তার ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এইখানে দিয়ে দেবো। যদি না গিয়ে থাকে রিসেন্ডে ক্লিক করতে পারেন। তো আমার ওটিপি চলে এসছে, ওটিপি দিয়ে দিয়েছি, দিয়ে সাবমিটে ক্লিক করব। তো দেখুন প্রসেসিং হচ্ছে। হয়ে গেলে দেখবেন এইখানে পেনশনার আইডেন্টিফিকেশান পরের এই পেজটিতে চলে আসবে। তো প্রথমেই যেটা আছে সেটা কিন্তু পেনশনারের নাম, ফ্যামিলি পেনশনারের নাম যেটা হবে সেটা এইখানে আধার কার্ডে যেমনভাবে লেখা আছে তেমনভাবে বানান করে এখানে লিখে দেবেন। তারপরে দেখুন টাইপ অফ পেনশনার, এইখানে কিন্তু যদি মূল পেনশনার হয় তাহলে সার্ভিস সিলেক্ট করবেন, যদি ফ্যামিলি পেনশনার হয় তো অবশ্যই ফ্যামিলিটা সিলেক্ট করবেন, বাদবাকি অন্য কিছু সিলেক্ট করার দরকার নেই। তো এইখানে আমি সার্ভিস পেনশনার হিসাবে সিলেক্ট করে নিই। তো ভালো করে এইগুলো বুঝে নিন। তারপরেই কিন্তু আছে অর্গানাইজেশন টাইপ, এইখানে দেখবেন ক্লিক করলে এখানে ইনফরমেশান বেরিয়ে আসবে। তো এইখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট স্ল্যাশ দিয়ে ইউটি লেখা আছে, এইটা সিলেক্ট করতে হবে। তো এইখানে সিলেক্ট করে দিয়েছি। এবারে স্যাংশনিং অথরিটি, এইটা কিন্তু এইখানে ক্লিক করলে এইখানে প্রচুর লিস্ট বেরিয়ে যাবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ি তো অবশ্যই তারা স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করে নেবেন।
তারপরে ডিসবার্সিং এজেন্সি। তো অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যারা আছে, স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, ট্রেজারি, এইটা কিন্তু প্রত্যেককে সিলেক্ট করতে হবে। এইটা যদি না সিলেক্ট করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো অবশ্যই স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, ট্রেজারি এটা সিলেক্ট করে নেবেন। তারপরে ট্রেজারি, সাব ট্রেজারি, অর্থাৎ যার মাধ্যমে আপনারা পেনশনটা পায়। ব্যাংকে হয়তো আপনাদের পেনশনটা আসে, কিন্তু এইখানে ট্রেজারির মাধ্যমে আসে, এইটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যখনই আপনারা ওইখানে ডিসবার্সিং এজেন্সি আপনারা ট্রেজারি সিলেক্ট করবেন, আপনাদের যে ট্রেজারি সেইটা এখানে প্রচুর লিস্ট দেখাবে। আপনাদের যে ট্রেজারিটা হবে এখানে কিন্তু ঠিকঠাক করে দেখে সিলেক্ট করে নেবেন। এখানে অবশ্যই আপনাদের ট্রেজারি পাবেন, এটা 100% গ্যারান্টি। তো এইখানে আমি দিয়ে দিলাম। এইবারে দেখুন এইখানে লেখা আছে পিপিও আইডি। এটা কিন্তু পিপিও আইডি, পিপিও নাম্বার নয়। আমি প্রথমের ভিডিওতে বলে দিয়েছি যে পিপিও আইডিটা আপনারা কোথা থেকে পাবেন। তো অবশ্যই 5 সংখ্যার একটি সংখ্যা, যেখানে এখানে পিপিও আইডি হিসাবে বসাতে হবে। এইবারে অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই এইখানে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আপনারা পেনশনটা আপনাদের ক্রেডিট হয়, যেখানে পেনশনটা আসে, যেখান থেকে যে অ্যাকাউন্ট থেকে আপনারা পেনশনটা তোলেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভালো করে দেখে বসিয়ে দেবেন। তারপরে লেখা আছে আর ইউ রি এমপ্লয়েড কিনা, অর্থাৎ আপনি রিটায়ারমেন্টের পরে আবার কোনো চাকরি করছেন কিনা। তো এইটা অবশ্যই কিছু ভাবার দরকার নেই, নই করে দেবেন। তারপরে আছে আর ইউ রি ম্যারেড, অর্থাৎ আপনি কি আবার দ্বিতীয়বার বিবাহ করেছেন। অবশ্যই যদিও করে থাকেন বলে দিলাম, এটা কিন্তু নো করে দেবেন। করে ভালো করে দেখে নেবেন, দেখে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এইগুলো ভরে নিই। তো আমার সব কিছু ফিল আপ করা হয়ে গিয়েছে। এইবারে নেক্সটে ক্লিক করব। তো দেখুন নেক্সটে ক্লিক করবার পরে আপনাদের এখানে ফাইনাল একটা প্রিভিউ দেখাবে। তো এইগুলো একটু ভালো করে চেক করে নেবেন। চেক করবার পরে এটি একটু ওপরে তুললেই এখানে কিন্তু আপনারা দুটো ডিক্লারেশান পাবেন, টিক দিয়ে নেবেন, দুটোতে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এইরকম কনফার্মেশানের পেজ আসবে। তো অবশ্যই এইখানেও কিন্তু এই যে ডিক্লারেশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টিক দিয়ে নেবেন, দিয়ে এখানে স্ক্যানে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এই রকম ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো দেখুন এইখানে নিচে যে চিহ্নটা আছে, এইটা সামনে পিছনে যেটা সুবিধা হবে, এটা ঘুরিয়ে ক্যামেরাটা সামনের পিছনে চালু করে নেবেন। তো যিনি পেনশনার, ফ্যামিলি পেনশনার, যার লাইফ সার্টিফিকেট জমা দিচ্ছেন, পরিষ্কার আলোতে ছবি তুলতে হবে এবং চোখের পাতা নাড়াচাড়া করতে হবে। দেখবেন নাড়াচাড়া করলে অটোমেটিক্যালি এইখানে দেখুন এই সাকসেসফুলি ক্যাপচার হয়ে এই ইনফরমেশানটি আপনাদের সামনে চলে আসবে, প্রমাণ আইডি চলে আসবে। তো আপনাদের মোবাইলেও SMS চলে যাবে যে লাইফ সার্টিফিকেটটি সাবমিট হয়ে গেছে। এইবারে যে ইম্পর্টেন্ট বিষয়টি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন সার্ভারের প্রবলেমের জন্যে এই যে পেজটি কিন্তু আসছে না, অ্যাপ্লিকেশানটি অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে, কিন্তু ফোনে SMS চলে যাচ্ছে যে আপনাদের লাইফ সার্টিফিকেট সাবমিট হয়ে গেছে, আপনার প্রমাণ আইডি অমুক এই হিসাবে। তো অবশ্যই এই যে আপনার কাছে SMSটা যাচ্ছে, এটা হলে ভাববেন যে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা পড়ে গেছে। এইটা দেওয়ার কোনো দরকার নেই, এটি সার্ভারের প্রবলেম। এইবারে লাইফ সার্টিফিকেট যেটা জমা হলো, আপনার যে প্রমাণ আইডিটা আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন পেনশনারের বলুন বা ফ্যামিলি পেনশনারের বলুন, তার মোবাইল আইডিতে যে প্রমাণ আইডিটা গেছে, দেখুন এই যে প্রমাণ আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই নাম্বারটা দিয়ে কিভাবে আপনাদের লাইফ সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেটা দেখে নিন। তো আপনাদের গুগল ব্রাউজারটা খুলে এইখানে সার্চ বারে জীবন প্রমাণ বলে সার্চ দেবেন। তো প্রথমেই যে অপশানটা পেনশনার লগইন, এইটা খুলে নেবেন। তো এইরকম পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো নিচের দিকে দেখুন প্রমাণ আইডি, যেটা আপনারা ফোনে পেলেন সেই প্রমাণ আইডিটা দেবেন। আর নিচে ক্যাপচার কোড, যেটা গ্রিনভাবে লেখা আছে, এই ক্যাপচার কোডটা দিয়ে জেনারেট OTPতে ক্লিক করতে হবে। তো আমি করি। তো অবশ্যই যে মোবাইল নাম্বারটা আপনারা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় দিয়েছিলেন তাতে OTP যাবে, যদি না যায় একটু ওয়েট করবেন। তো আমার কাছে চলে এসছে, দিয়ে লগইন করলেই দেখবেন আপনাদের সামনে এইরকম লাইফ সার্টিফিকেটটি খুলে যাবে। তো এইখানে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড লাইফ সার্টিফিকেট, এইটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করবার পরে দেখবেন এই রকম সার্টিফিকেট আপনাদের সামনে চলে আসবে।
তো এইটা আপনাদের কাছে রেখে দেবেন পরের বছরের জন্যে। তো ভিডিও থেকে যদি হেল্প পেয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখে নিলেন বন্ধুরা কিভাবে আপনাদের এই রাজ্য সরকারের, আমাদের স্টেট গভর্নমেন্ট, বেঙ্গল গভর্নমেন্টের যারা পেনশনার আছেন, যারা ফ্যামিলি পেনশনার আছেন, কিভাবে পেনশনার যদি হন কিভাবে সিলেক্ট করতে হবে, যদি ফ্যামিলি পেনশনার হন সেটা কোনটা সিলেক্ট করতে হবে। তো যদি আপনাদের পিপিও, এখানে কিন্তু নাম্বার লাগবে না, পিপিও আইডিটা লাগবে, সেটা দিতে হবে। তো এইবারে কোন ট্রেজারি থেকে পাচ্ছেন সেই আমি সব কিছু বিস্তারিত বলে দিলাম। এইবারে তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার সাধ্যমতো আপনাদের আমি সাহায্য করবার চেষ্টা করব। তো এইটা কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পরে লাইফ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই দেখুন এই রকম লাইফ সার্টিফিকেট হবে। এই লাইফ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট নিয়ে কাছে রেখে দেবেন। এইবারে এই লাইফ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের না ব্যাংকে জমা দিতে হবে, না ট্রেজারিতে জমা দিতে হবে, এটা অটোমেটিক্যালি আপ টু ডেট হয়ে যাবে। এইবারে লাইফ সার্টিফিকেট যদি আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যায়, সাধারণত যেই দিনে জমা দিচ্ছেন তার থেকে 15-20 দিনের ভেতরে আপনাদের একটা যে মোবাইল নাম্বারটা আপনারা ব্যবহার করলেন তাতে কিন্তু SMS আসবে যে আপনার লাইফ সার্টিফিকেটটি গ্রহণ হয়েছে। তো সেইভাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এছাড়াও আমার ভিডিও আছে, আপনার এই যে লাইফ সার্টিফিকেটটা জমা দিলেন সেই লাইফ সার্টিফিকেটটা আপনাদের যদি না SMS আসে আপনারা চেক করে নিতে পারেন। সেই জন্য আমি আই বটনে দিয়ে দিলাম, সেখান থেকেও একটু দেখে নেবেন যে আপনার এই লাইফ সার্টিফিকেটটা গ্রহণ হলো না রিজেক্ট হলো, সেটা আপনারা বুঝতে পারবেন সহজেই। তো এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যাদের প্রয়োজন একটু ভিডিওটা তাদের কাছে শেয়ার করে সাহায্য করবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে, আপনাদের উপকার করে থাকে, তো অবশ্যই অনুরোধ করবে একটা লাইক দিয়ে দেওয়ার জন্যে। আর একটু রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।